কিছু কিছু মহিলা আছে মুখ খারাপ, মাগু হিতির মুখ না কিতা আল্লাহ কইতে পারে, কাঁচা কাঁচা মোড়। এরকম সিটিং মহিলা আমাদের বড় কাজ নাই, নাই রে মহিলার কবে লাইলে জোরে কই এলাস। আরে হইলে গালিটাই আঙ্গরে কুত্তা কয়। শুধু বুড়িকে এখন নাকের সাথে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারের, যদি নাকের কই রিমান্ডে নেই নাক কস হতে, নাকে কব আফসারি ভাই ভাবি বহুত আয় নাকের রে, এ কইছে রে রে কুত্তা কথা কইছে। আগর লগে কথা কইতে কিনলে মা বোনেরা যান এবারে যেন কুত্তা তিনকে কামড়া। বুড়িকে কাশিনো করবা কারো যায় হাম সাবাইতে সাবাইতে এর ব্যাগ লো করে কিতা লাগবো ওটি উড়ান কুড়ায় মাইয়াগা কাশীনগর কলেজ মায়ের দিকে সাহায্য করে বুড়িয়ার দিকে হিসেল লই রাইফেল এলেন হিসেল তৈরি করে তোর বাপদে বাজার যা ডুলতে ডুলতে হাম সাবাই দুলা কিতা লাগবে জিজ্ঞেস কই নুন নাই, একটা কথা কোনো সুন্দর করে কয় না। আবার এটা ঘুরি ঘুরি তারপরে উড়ান কুড়ে উত্তর দিকে আইলে বুড়িকে তো হাম সাবাই বুড়ির দিকে চা কিতা করবে, বুড়া কাটালে তার বিয়ে করতে একটু নেই তীরে লইয়ে থান লাগবে। এবার বুড়িয়ে কয় জিদ দিকে চাই তোর বাপদে বাজারে যা দুলা ওই বেন্ডাতে মাছ খাইছে, তোর আন্টির গো ফ্রিজে তো 2 পিস মাছ আনি রাঁধছি, কই মাছ নাই, বুড়িগারে হিসেব দেয়া রাইফেলের লানি। এরকম সিটিং বুড়ি মহিলা আমাদের 14 গ্রাম নাই রে। মামলা কি এনো শেষ নেই, বাজার তো আইলে 7টা বাজে বুড়ি 8-10 কেজি খরচ আনি কমাইতে কমাইতে আড়ুর ধরা তো আড়ু তো বুড়িয়ে শেষ করে গেলেছে গিরা লড়ে এরে বাজার আনছি বুড়িয়ে মাজা তাপ দিই এমনি দিক মাছের গাড়ে মাছিটা তো কান্না হসা ইয়া এটি তো তারপরে পেঁয়াজ এটি তো অর্ধেক হসা গাড়ি গাড়ি মেলামারি হালাতে ঠিক কিনা। একই মহিলা মাহফিল থেকে যাইছে যে যদি দুয়ার খুলতে যদি দরজান খোলো ঘসঘসতি উড়ি তোরে কত বেজ্জতি করব এতটা কিচ্ছু আফসারিদের আঙ্গ বিরুদ্ধে কথা কয় আস্তে সময় কমে যার আস্তে হন। এরপরে অন্য মহিলা অন্য পুরুষ যদি আইয়ে এই বেড়ির বাইর বেড়াইতো ধরেন আঙ্গ লহরিত তার খালতো দেওয়ার আইসে শাড়িটারে এমনি দরজাটা কত সুন্দর করে খুলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন, 3 সেকেন্ডে চুলো লড়াইছে চোখে মুখে সব দিক দিয়ে হাসি। আর জামাই আইলে যখন কাশীনগর বাজার তো যেন হানো কাপড় লাইনি হলো তুমি। এই জন্য ফরকিয়া জানা ব্যভিচার বিবাহ বিচ্ছেদ ঘটতেছে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার। স্বামীকে সুন্দরভাবে রিসিভ করার দরকার ছিল। হ্যাঁ নবীজি বলছেন আর রাফেলাতু মিন গায়রি আহলিয়া ফি জিনাতে লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে মহিলা পরপুরুষের জন্য সাজবো সে হাসর মাঠে কোনো নূর পাবে না। হাসর মাঠে যে নূর পাবে না সে জাহান্নামে যাবো, ইয়ানে ফেরেশতারা আল্লাহ পাইলে মারা শুরু করব। তো গায়রে আহলিয়া মহিলা শুধু সাজবে কাল্লাই প্রিয়তম স্বামীর জন্য, স্বামীর লেহাজে না। বাড়িতে রাব জামা কাপড় পরিতে হয়, হাসপাতাল যাইব কুমিল্লাটা আবারও আগে বড় কাজ নাই ধরেন অমো করবো ওরে 12টা-10টাতে রান্ধি রেডি লিপস্টিক লাগাই ইয়েন্দি লাগাইছে 6-7 ভরি স্বর্ণ 10-20 ভরি স্বর্ণ কুমাইতে আছে জামাই আসে জামাইয়ের কাছে বই কুমাত কি রে কুয়া কা করে কুত্তা আমি মরলে বুঝবি রে মরলে বুঝবি। এই মহিলার ব্যাকের একই দমক কয় মরলে বুঝবি আসলে মরে না কেউ। সাজাটা সব মরি কবরস্থান গুলে এরা করিলেছে কবর, মহিলারা মরার কিনা দিও নাই। এই একটাই দমক দায় মরলে বুঝবি। তো জামাই কত কি হয়েছে তুমি হাইজলাতে ডাক্তারখানা যাইবি রে এরে বাত রাঁধছি ওই হল আনলে খাইও মাইয়ের দিকে কি আলরাইও আই ডাক্তারখানা যাই আর আল্লাহ। তো তুই লিপস্টিক দিছো তো আর একটা সামাজিকতা আছে তো তো গলার মধ্যে ইডি দিল দে ক তুই খালি ইডির দিকে সব যা আর একটা সামাজিকতা আছে না। কাল্যাট নিউজে পাইলাম ঢাকা মেডিকেলের ডাক্তার রোগী বেগ গুনে রে কারবার করি দে। তো এখন আপনি যে আম্মা হাসলেন ডাক্তারও তো মানুষ, উনিও তো নিজে একটু সেফ, ওনারও তো ইমানটা রাখা কষ্ট হয়ে যায়। আপনি স্বাভাবিকভাবে যাইবেন, জামাইলে হাজে না হাজে কা আল্লাহ ও পরপুরুষের লাই।
এরকম সিটিং মহিলা আমাদের 14 গ্রাম নাই রে। বুড়িকে যদি কয় বিশেষ রুমে কয় তোরে কাশীনগর জাতীয় অনুষ্ঠানে তুমি ড্যান্স দিছিলে, তার খুব ভালো লাগছে, তুই ইন্টারভিউ দিলা, সেদিনের নাচ দে তোরে বিয়া করছি, আজ যাকে তোর নাচ না কি তা করবো মহিলারা? খুব বুড়িকে তুই বলে অজ করছ, তোর দাঁড়িয়ে টাড়ি হাই গেছে, তো চোখ খারাপ। এই বুড়ি রে বুড়িয়ার চোখ খারাপ, একই বুড়ি ওই লহরি। তারপরে বগয় বসুয়ারা আঙ্গ মন্ত্রী সাহেবের গ্রাম হিয়ানো বুড়ির ঝির ঘরের নাতিনের বিয়া, গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি হিয়ানো ড্যান্স দেয়। এরকম সিটিং বুড়ি আমাদের বহির রাষ্ট্রে নাই রে। সৌন্দর্য যত শু করার দরকার, প্রিজাইড করার দরকার আপনার প্রিয়তম স্বামীর জন্য। স্বামীর সামনে সাজলে সাজগুজ দেখাইলে এটা সোয়াব নেক আর নেক। আমাদের আম্মাজির এটা আমল করে না, এই কারণে সমাজ অস্থিতিশীল প্রেমিষ্ঠিতে ভরপুর হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনের করে এটা আমল করা তৌফিক দেখ। আর তোরাও মা বোনের লোকে কত সুন্দর কথা কইস, তোরাও তো মানুষ ন। কাশীনগর যাইতে হেদায় তুললে দোয়ানো হাইটি হত্তিটিয়া বরি ইয়স বুড়িয়া তুই কোনদিন এ খোঁড়ো করি অজ্ঞা ফরডা বুড়িলে আনলি না, আনেনি হাতে কত টিকাই। আর ইয়ান্তে কাশীনগর ইয়ান্তে রফিক ভাই দোয়ানের লোকে সোয়াগের কাপড় দোয়ান ক্লথ স্টোর, সেখানে রোজার মাসে মহিলারা যায়, হাতে কত খুশি হয়, সালাম দে বুড়ি রে বেড়ি রে, সালাম আলাইকুম আপু কেমন আছে। হাতের বোগারে কোনোদিন হাতে সালাম দেন না, বোকার লাগে কত কোনোদিন সুন্দর করে কথা কোনো হাতে কুত্তে কামড়ে হাতে বললো এদিকে। এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে। পুরুষের বেলা এখন অস্তে কম, তোর এটা বিবি কইছি। মহিলারা কয় ভাবি রমজানের পবিত্রতা রক্ষা করুন, একটা দধি খান। আপনি বলছেন রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য, এখন দধি খেলে তো রোজা হবে না, সবসময় তো আপনাদের রোজা রাখতে হয় না। তো ধরেন 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন আপনাদের বিশেষ রেড সিগন্যাল আছে তো, যদি গরিবের একটা আইসক্রিম খান আমি অনেক খুশি হব। ভাবিয়ে কম দেশের ভাবিয়ে আইসক্রিম খায়, দধি খায়, হাতে রেনি রেনি চায় ঠোঁটের দিকে, ঠিক কিনা? এই আইসক্রিমটা দরকার ছিল ভাবি তোর ওয়াইফের লাইন আমার কোনোদিন পকেটে করে ফলি 3 ফেসে ধরো আই লাভ ইউ আসসালামু আলাইকুম তোমার জন্য আনছি, এটা নেক হইতো, ঠিক কিনা? আমরা আমাদের পারিবারিক দূরত্ব বেড়ে গেছে, এই কারণে আজ সমাজ অস্থিতিশীল। বিয়ের সাথে তো লাইফ সাপোর্টে আছে, 83টা অস্ত্রের কবে লাইফ সাপোর্টে আছে, বিয়া মরিও যাবে বিয়া। সমাজ কত দুর্যোগে আছে, প্রতিটা ঘর জেনার অভয়ারণ্য হয়ে যাচ্ছে। আল্লাহ আমার যুবকদেরকে তুমি বাঁচাও, আরো জোরে পড়ি আমিন। মা বোনের ঘরে বাবিরে এ কাপড় চোপড় হইতে গেলে স্বর্ণ হইতে গেলে তুমি তোলা থুইছি, কিতাবের নাম তোলা, এ তোলা কিতাবে খাইছে এতি করে বাদ যা কবি বলে আফসারি বে কেছে তোলা মোলার দরকার নেই, চোর ডাকাইতে লই যাবে ওদের বিশ্বাস নাই, কিনছি সব করে পড়ি আর ওদের ডক দেয়া, আফসারি ভাই কেছে আর ওদের ড্যান্স দেয়া দেখবি মাইক তোরে কেমনে শুরু হয়, আন্নার বোর্ড ড্যান্স আন্নার সাউন্ড সব। এ কারণে না বুড়িঘারা নেট এফেক্টেড হয়ে গেছে, বুড়িঘারা কত সে নাই তো চিনি, জয়েন্দারা তো শেষ, ছাত্রছাত্রী তো আঙ্গ শেষ, মানে ইন্টারনেট হামলা হয়ে গেছে, বাকি রয়েছে দেহটা বাঁচি রয়েছে, কলব শেষ। এটা আমার নবীর কথা, নজর বিস্মাকাতি এতির কলব মারি গেলায় 810 কোটি মানুষের এই ইন্টারনেটের ব্লু ফিল্মে মারি হালাইছে, শুধু দেহটা বাঁচি রয়েছে। এ কথা বুঝবি কিছুদিনের ভিতরে আমরা শেষ। বুড়িগার পর্যন্ত এই নেট ব্লু ফিল্ম এই পর্নোগ্রাফি এফেক্টেড। বুড়িগা কি কয় নাতিন তো কাশীনগর কলেজ ওড়ে, আফু ভাইয়ের একটা আফসারির ওয়াজটা আনি দিয়েছে, তা আনি দেয়, দিলে আবার বুড়িকে আঙ্গুলিটা দিয়ে ঠেলে, ভাইয়া ওয়াজ কিতে ঠেলো, কোন আজারিটা টোকাইতে আসি, আসলে আজারির না, বুড়িগা রেসলিং চাইব, ওই ল্যাংবা রেসলিং আছে না, মহিলা কতটি আছে না, হাসমন্যা। এবার বুড়ি তো আগুন বেড়াইতেছে উত্তর বগল লগে হালত দুয়ার, বুড়িটা আবার ডাক দেয়, বুড়িগা খাল না থাকলে গেছে খেপটি আছে বুড়িগার, হামান তুমি এরকম করো কা বজিটা করো আছে তাই না এমনি বয় তোর তো আয় কাশীনগর কলেজ তো বিয়ে করে প্রেম করি আনছিলাম করো, এনে একটা কথা খেলাছি, তোরা প্রেম করি বিয়ে করছে না, আগে বিয়ে করবি হরে প্রেম করবি, তোরা তো আয় বিয়ে করে প্রেম করছিলাম, তোমরা যে মাসে 10,000 টাকা রসিদ খাবাই, কত হরি বই তোমার কাত খুন খুন গন্ধ কয়, তো ওজন 10 কেজি লা
30 কেজি তোর 1.5 মন চাই বিয়ে করছিলাম আছে এই যে হজরত ইন্টারনেটে মহিলা অজ্ঞা হাঁস মন ওজন কত দারুণ লাগে ইচ্ছে তৈলি না তুই ভালো হরিবা হরিবা এই বুড়িগারাও ঘটনাই গেল প্রত্যেক ঘরে বেড়া বেড়ি ওলা মাইয়া বুড়িগা বুড়ি সাউগা দোয়ান সে দোয়ান কাপড় দোয়ান জিয়ানো দেখবি হুজুর মুজুর অলি আবদাল গাউস কুতুব জিয়ানো দেখবি এ বেটি কালাহারা খালি ঠেলে 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 তারে হামলা করছে পইলে তো কয়েক মাস সাথে পাগল থাকবো সহবাসের সিনারিটা দেখার পর আঙ্গরে হত্যা করিয়া লাইছে ইহুদিরা তাকে কত হইলো আরাজান জান্নাত যাইতাম না তোকেও যাইতাম দিতাম না এখন বাইসবেন কিভাবে ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেবের যে মাদ্রাসা দিছে মাদ্রাসাগুলো রক্ষা জিকির আজকার গড়ে নেট শূন্য রাখেন অবস্থা ভয়াবহ আমরা শেষে গেছি তো ওয়াজটাও মনছে কারে মনে লাভ তো নাই আমরা মরে গেছি শুধু দেহটার উপরে শুধু ফরমানু হামলা হবে কলব আমাদের আগেই মরে গেছে কলব যদি মরে যায় তাহলে এই মানুষটা আর বাঁচি লাভ নাই চোখের মধ্যে কত বালু হইলে বাঁচবনি বালু হইলে তো মাগো মাগো পাগল হয়ে গেছি মাগো মাগো তো নবী কর ব্লু ফিল্ম দেখা মানে 20 মাখি তীর চোখে দিয়ে ঢুকাই দি কলবের ভিতরে গাঁতিয়া লাও আঙ্গরে শেষ করিয়ে এলেছি আপনাকে যুগবে আপনারা মানুষ হয়েছেন এই নেট ছিল না আল্লাহ আপনাকে বড় শিক্ষিত করছে এখন আমরা কোথা থেকে ইঞ্জিনিয়ার আনবো ম্যাজিস্ট্রেট আনবো উপজেলা নিবি অফিসার আনবো ডাক্তার আনবো অবস্থা ভয়াবহ আমার মনে হয় যেন পৃথিবীর আর হায়াত বেশি বাকি নাই অল্প সময় আমরা অ্যারেস্ট হয়ে যাই আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি সেভ করো তোমার মদিনার নূর দিয়ে 800 আজিমের নূর দিয়ে মানুষগুলোর হেদায়েত করো আল্লাহ যুবকদেরকে যুবতীদেরকে হেদায়েত করো আল্লাহ প্রিয় বন্ধুরা তো এখন এই বড় বলা যাবে না গালিগালাজ করা যাবে না তাইলে রুল নম্বর 1 থাকবে 3 যে ঋণ পরিশোধের বেলায় ভালো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ان خياركم احسنكم قضاء ওই খেয়ার শব্দটা আছে খায়রুন মানে উত্তম তোমাদের মাঝে রুল নম্বর 1 যে ঋণ শোধের বেলা ভালো অনেকে তো ঋণ নিতে হইলে আর দেয় না এত ঋণ দিনা আল্লাহর রাস্তায় দিদি কারণ ঋণ দিলে গালিগালাজ করে মারতে ধরে কয় কি দেশের কারকিটে আমারই খাইছি না ইয়ানের ভিতরে আরো 10টা গালিয়েছিল এটা তো বলা যায় না নেটের সামনে ঠিক নেই গনগরা বাদ দি কই এই দেশের কোন তালিবের শেখ সাল্লাহ আল্লাহ আরো কত রকম কারকিটে আমারই খাইছি না তোর টি এগুন দিয়েছি দিতেন না কারো করে ঋণ দিলে নিজের বহুত বড় মনে হয় যেন মহিমালয় পর্বত জয় করিয়ে আইছেন আর খুঁজবার সময় গরু চোরের মতো খোঁজন লাগে ভাই ওই টিয়া দিয়ে গুণ আর রান্না কদিন খুঁজছেন আর নেই আর নার ইজ্জত আর ন সাধুয়ান পর্যন্ত খুঁজছেন রফিক ভাইয়ের সামনে মিয়া জানবে এরকম সিটিং ঋণ গ্রহিতা বর্তমানে আমার মাহফিলে নাই রে আল্লাহ যদি জান্নাতের টিকিট গুলা সাধুয়ানো দি দেয় কাশীনগর শাহ দোয়ানো যদি দি দেয় বড় কাসমায় যদি হেদায়েতুল্লাহ সাহুয়া দোয়ানো দি দেয় আল্লাহ যদি কয় ও শাহ দোয়ানদের মালিক যেগুনের কাছে টেয়া হাও এগুনের সাইও তুই টিকিট দিও না জান্নাতের যেগুন তোর নগদ কাস্টমার এক টেয়া হাও না এগুনের টিকিট দাও দেখবে বড় কাজ নাই কেউ বাদ যাইতো না জাহান্নামে আদাইব কারণ সার হইসা হাতে হায় 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 রে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বড় হুজুর বড় সুজুর একজন কইলো আর কি নাম বললে তো নেটে টেলিভিশনে যাইব হুজুর এই প্রিন্সিপাল হুজুরের কাছে এই বাজারের এই মাথা তো এই মাথা ব্যয় কেটে হয় হানের খিলির হয়েছে হয় ডরে শর্মে হানের খিলির হয়েছে এ চায় না 5 টাকা 10 টাকা কেন চাও কিন্তু এটা মাপ দিত না তো পরকালে এই হুজুরের টিকিট লই যাবো হানলা যান না তো আর কাছে একটাও কেউ হয় না মাফও চাই দোয়াও চাই আমি বাই খরচ করি না গরু লেজ লায় না লেজে গরু লাড়ে সকাল লেজে গরু লাড়ে সকাল গরু লেজ লায় না লেজে গরু লাড়ে গরু লেজ লায় আর জিরবা চালা না জিরবারে আই চালাই জিরবারে তাইলে পয়সা না থাকলে খরচ খাইবি কে তুই কাশীনগর যে বাই খরচ করস কা ঘটনাটা কি তারপরে হাতা করতে আটকে দেখছো নবী তরিকা কি ছিল নবী কোন সাহাবী মারা গেলে হুজুর জিজ্ঞেস করতে হইলে বক্তৃতা দি কাশীনগর কলেজ মাঠও আমার সাহাবীর কাছে কেউ টিয়া হইসা হাওনি যদি বলতো যে হুজুর হাই না তখন আল্লাহ রাসূল তার ইমামতি করতেন সুবহানাল্লাহ
আর যদি কইতো যে হাই, তখন হুজুর সুযোগ দিত, কে তার টাকাটা খুঁজবা, ওয়ারিসের আসো। যদি হুজুর সমর্থ হইতো হুজুর জানাজা পড়াইতেন, আর যদি হুজুর হইতো না হুজুর তার জানাজা পড়াইতেন না, কইতো যে এখনো তোমরা সাহাবীরা একজন ইমাম হও, আমি একটু ফাঁসে দাঁড়াই। আল্লাহু আকবার। আবার অনেকের ঋণের জিম্মা হুজুর বাইতুল মাল থেকে নিজে দিয়া দিতেন। তাইলে নবী যদি বর্তমানে দুনিয়া থাকতো, কাশীনগর যদি আঙ্গ নবীর বাড়ি হইতো, ঢাকা গ্রাম যদি হইতো, একটা বড় লোকের জানাজা হইতো না। হেতের বার্ষিক আয় ধরেন 3 কোটি, ব্যাংকের ঋণ 50 কোটি, কয় কোটি, তাতে জানাজা দিব কে? হাজার হাজার কোটিপতি ভাইদেরকে বলবো, সুদের দিকে যাইয়েন না। সুদ হচ্ছে, আল্লাহ নবী বলছে ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ খাইলো, সুদি কাজ কারবার করলো, তারা যেন, হে নবী আপনি কই দেন তারা আপনার লগে আর ওনার লাগবে, তাই না? ওনার কি দরকার নেই? আচ্ছা তাহলে ওনার রেখে দেন, আমার দিয়েন না। তাহলে নবী আপনার লগে আর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে কর। আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না, ডরে, বুঝলাম, নবীর লগে কর। আয় সত্যি নবী যুদ্ধ কষ করছে জীবনে প্রায় 200, কষ কোন যুদ্ধ ঠকছিনি হবে না, সুদি জীবনও জিতত না। হেতের গজব। এই যে এত কোটি টিয়া, হাজার হাজার কোটি টিয়া ঋণ লই ব্যাংকটারে শেষ করলেন, আপনি কি চিন্তা করছেন আপনার জানাজাটা তো হবে না? তখন বলে হুজুর, হুজুরের ঘরে তো 5,000 দিয়ে দিলে, হুজুর কেন খারাপ কম ন, হুজুর ঘরে আফসারিরা 10,000 দিয়ে দিলে হাত ইমামতি আল্লাহু আকবার। বক্তৃতাও তো মারে দিব, লোকটা কেমন আসলো, ব্যাগ সিটে বা আসলো, কেমন আসলো, বা আসিল, বা কত নজ্জামি আর করবি আল্লাহর বিরুদ্ধে, বেটা কথা কয় না। হুজুরেরা নিজেও দোয়া করতে জানে না। আল্লাহর দোয়ায় নেটে যারা শুনবেন, হুজুর এইভাবে অন্য যারা ব্যাংক ঋণ খেলাফি আছে, গভর্নমেন্টের পয়সা কোন দেয় না, তারপরে ট্যাক্স দেয় না, কর ফাঁকি আছে, এটি জানাজা উড়িয়েন না। এটি হলো এই ঋণগ্রস্ত। এটি কি গ্রস্ত? ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত জানাজা আল্লাহর নবী পড়াইতেন না, অন্যরা পড়াক, আপনার মতো ফেমাস হুজুরে পড়াইবেন না। কথা কি বুঝাইতে এলাম? তো হুতি চিন্তা করিয়েন, যদি নবী থাকতো তাহলে আমরা জানাজাটা পড়াইতো না। চা দোয়ানের টি এখন দিয়ে লাইয়েন, আর যে মাহফিলে যতগুলো দোয়ান আছে এইগুলো সব এটি কিনিয়ে লাগবেন। তারা আশা করে দিছে দোয়ান আনছে, বেচা কিনে না হলে বাইতা তোরে বই হিটবো, কবু তোরে 3 দিন লাগে জিরাফি বানা দিছি, কিস্তির টিয়া দি তোরে, তারপরে মধ্যে আনছি 1 মন, তুই জিয়ানো যাস দোয়ান আসা, তুই যে জিরাফি বেয়াকে বেশি উড়ালেছে, তুই বেশি এলি না, হাতের অন্তত মাইরে তুই বাঁচান। আতুড়া ইনশাল্লাহ মাহফিলের সব খাদ্যদ্রব্য কিনে বাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ। বেগে তো আতুড়ে না, যদি তো মাগনা লই যে আর নাম কই তো লুট করিয়ে নিচ্ছি। আর দোয়ান টিনও নষ্ট হয়ে গেছে, এই সুযোগ দিতে দিতে তারা মাহফিলের মানুষ তো দোয়ান বেশি। আয়তে মাহফিল একখান দিয়ে এসে 1 কিলোমিটার দোয়ান, কাস্টমার আগে ইয়ন্ত নহিয়ানো বেশি। ও দোয়ানদার ভাইরা দ্রুত বেশি তাকে মাহফিলের দিকে ফাটাইবেন না, গুণ হইব। তো মাহফিলে কিনলে সোয়াব আছে, এগুলো একটা ট্র্যাডিশন, এটা আমার সংস্কৃতি, মহাগ্রন্থ আল কোরআনের নিয়ামত, এটা লিল্লাহি তাকবীর। অনেক মাহফিল ব্যবসা, হ্যাঁ ব্যবসায় আল্লাহ নিজে ব্যবসা করে, আর ব্যবসা করতেন নকা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। বাউরি এটা কোন করে বইছি রনি কোতে টিটিয়া দিলেছে এতে কি আর কি হিসাব বানা লাগবিনি, খালি আর মাল মারতে আসত খালি তোরা, এটা রনির বউ দিছে টিয়া আমিন করে। আচ্ছা হন কলিজার ভাইরা, কোন কথাটা বলছিলাম? ঋণগ্রস্ত, ঋণ করিয়েন না ভাই, যে কোনো সময় মরে যেতে পারেন। ওয়াইফেরে বলি যাইয়েন, হুতেরে বলি যান, আব্বার হে আয় অমক্কানে কিছু আর ঋণ আছে, আল্লাহর রাস্তায় তোমরা ঋণগুণ দিয়ে দিও, নিয়ত করবেন, নিয়ত করলে আল্লাহ আপনারা শোধ করবার ব্যবস্থা করে দিবে। কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আল্লাহর নবী 3 নম্বরের রুল নম্বর 1 কার বলেছেন? যারা ঋণ শোধে ভালো। আরো একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, আমার উম্মত যদি কেউ ঋণ শোধ করার জন্য
তারপরে চেষ্টা করে আল্লাহ জাল্লা শানু এমন ভাবে তাকে ব্যবস্থা করে দেন ঋণ যাতে শোধ হয়ে যায় সেই ব্যবস্থা করে দেন পড়ি আমিন। 4 নম্বর হচ্ছে যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অকল্যাণের আশঙ্কা করে না, এই লোকগুলা তাদের রুল নম্বর 1 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাফা আলা নাসিন জুলুসিন ফাকালা আলা উখবিরুকুম বিখায়রিকুম মান মিন শাররিকুম ক্বালা ফাসাকাতু ফাকালা যালিকা সালাসা মাররাত ফাকালা রাজুলুন বালা ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিখায়রিনা মিন শাররিনা ক্বালা খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু ওয়া শাররুকুম মাল্লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। আল্লাহর রাসূল বলেন আমি কি তোমাদেরকে রুল নম্বর 1 কার সেটা বলবো না? 3 বার বললেন। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন সে কে যার রুল নম্বর 1? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের মাঝে ওই লোকের রুল নম্বর 1 যার থেকে মানুষ কল্যাণের আশা করে অকল্যাণের আশা করে না। তাইলে আমরা এমনভাবে জীবনকে গড়ব, এমন পুরুষ মহিলা আমরা হব আমাদের কাছে তাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা পশু পাখি প্রত্যেকেই যাতে ভালো আশা করে পড়ি আমিন। 5 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই লোকের রুল নম্বর 1 আচ্ছা ফ্যাশনে কি থাকা, যার মন চায় সে শুনবে, যার মন চায় চলে যাবে, মারামারি করবো, এটা তার ব্যাপার। আপনারা আমার দিকে চান। আগে তো বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোগ্রামে ওই হিডা ছাড়া ডিস্টার্ব করতো না। আপনি শোনেন, আপনি কথাগুলো নোট করেন, যারা শুনবে না চলে যাক, হে কোনো ওয়াজ শুনি না লোক না, সে আগে চিন্তা করছে খাড়া দিয়েছে বালা লাগলে উনি অন্য যাইব, আর যেগুন জায়গা হয় না এগুন তখন বইতে পারে কিছু উঠছে না, তাহলে জায়গা খালি হয়েছে না, তাহলে আরো ভালো না। আমরা প্রোগ্রাম আজকে ফজরের আগে কথা বললে গুনাহ হবে, একজন শুধু কথা বলবে আর সব সামিন আমি বলবো। আজকে ফজরের আগে আগে আমাদের 2 কোটি লোক আমাদের এই মাহফিল শুনে ফেলবে ইনশাল্লাহ পড়ে আমিন। আমনে হোনেন আর না হোনেন আঙ্গো এটা যায় আসে না। কানাডা, আমেরিকা থেকে, লন্ডন, ফ্রান্স, ইটালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে আমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে ওয়াজগুলো শুনবে। আজকে ফজরের আগে 2 কোটি লোক শোনা হয়ে যাবে, সওয়াব আমরা পাবো ইনশাল্লাহ পড়ে আমিন। আমরা শুধু আপনার জন্য আয়োজন করি নাই, আপনি শোনেন না শোনেন সেটা আপনার ব্যাপার। শোনার মতো কাস্টমার আল্লাহ জবাই রেখেছে সারা পৃথিবীতে। নেটে আমাদের এই যে 20টা টেলিভিশনে চলে যাওয়ার কথা, আমিন কন। আপনি শুনলে আপনার লাভ হইব। 5 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার পরিবারের নিকট উত্তম সে সবচেয়ে উত্তম। দা বেস্ট among you is the one who is best towards his family. and Aisha radhiyallahu ta'ala anha qalat qala Rasulullah sallallahu alaihi wasallam khairukum li ahlihi wa ana khairukum li ahli. তোমাদের মাঝে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আমি বিশ্বনবী আমার পরিবারের কাছে উত্তম। আমরা অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় হুজুর, আফসারি হুজুর হইছি, কিন্তু নিজের পরিবারের কাছে আমরা শ্রেষ্ঠ হতে পারি নাই। পাচ্ছেনি? যত বড় ম্যাজিস্ট্রেট হন, যত কিছু হন, বড়ে আপনি জয় করতে পারেন নাই। অনেকে আবার ভালো আছে, বউ হেতি এমনি খারাপ, হেতি কোনোদিন থ্যাংক ইউ দেয় না, কথা ঠিক কিনা? তবে আপনি শরীয়ত সম্মতভাবে তার সাথে ভালো আচরণ করবেন। যদি সে আপনাকে ভালো নাও বলে, আল্লাহ এবং তার রাসূল আপনাকে ভালো বলবে পড়ি আমরা আমিন। 1000 কথা শুনবেন 2 ঘন্টায়, কিন্তু 2-1টা কথা আপনার টাচ অফ হার্ট করবে, রে আফসার হিসাবে এই কথাটা আসলে ভালো লাগছে। এইটাই আঙ্গ দোয়ানদারি। মাল কতটা বেশি মুদে, কোনোটা ব্যবসা হইতো, কোনোটা কিনা দামে যাইব, কোনোটা মশা যাইব, যেটা তুই আমল করবি কাজে লাগবে, হিডেই আমরা সাকসেস। তাইলে আমরা যে 20 লাখ টাকা খরচ করি মাহফিল করছি, আমরা সাকসেস পড়ি আমিন। তো আমরা চাই যাতে সেরা, নবীজিতে বলছি আমার রুল নম্বর যাতে 1 হয়। এই 11 ব্যক্তির রুল নম্বর 1, 11 জনের রুল নম্বর 1। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বরের ভিতরেই আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। খায়ের কথাটা আছে, শুধু মানহুম খায়ের লিখলে গুগলে শো করবে। তোমাদের মাঝে এই দুনিয়াতে 810 কোটি মানুষ আছে, রোল নম্বর 1 হচ্ছে যারা কোরআন শরীফ শেখে এবং শিক্ষা দেয়, নিজে শেখে এবং শিক্ষা দেয়। তাহলে এটার সাথে আনুষঙ্গিকও আছে। ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম
ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম সাহেব প্রতিষ্ঠান দিছে, বাইরা পরিচালনা করে। আমরা যারা দান করছি আমরা সকলে এটার অন্তর্ভুক্ত। আমাদের সকলের রুল নম্বর 1, আলহামদুলিল্লাহ। আমরা সকলে উত্তম। এই পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানী আমার হুতের ওসিয়ত করছি ভাই সব, আমরা তো আর কলজার টুকরা। আমি নবীর আশেকদেরকে ভালোবাসি। আমরা নবীর আশেক, এতে কোনো সন্দেহ নাই। নবীল্লাই এতটা ডালি দিছে, তো এরকম আশেক নো আর কে আশেক? আল্লাহু আকবার। তো এখন আমি হুতরে কইছি, হুতরে এদিন না গত শুক্রবারে মসজিদে যাইতে হাতুন লম্বা হয়ে গেছে, 7-এ হরে বোধ এবার 8-এর গারামো যাইব। আয়ন ছোট হয়ে গেছি, হাতে বড়। ওই বড় হইবার কারণ কে, বড় বিয়ে করছি তো। তোরা তো বোঝাচ্ছ শালা কত লম্বা দেখছ তুই, এ চারো লম্বাইয়া ব্যক্তি এরকম। তারা জুতো অর্ডার দিবা না লাগে, ওর হাতের লাগানো আবার বউ অর্ডার দিয়ে আনন্দ লাগেনি। আল্লাহ তো চিন্তা করতেছি, আমিন ক। তো আর তো বহুত লম্বা হয়ে গেছে। আমরা দোনো বারা কিন্তু বাড়ি বাড়ি আঙ্গো ওয়াইফেরা ইচ্ছা জন উঁচু গদ দিলাম, মা কভার তরে লাগল হয় না বাজি সিটকারি গায়ে, মা এই সিটকারি যে লাগল হইব হে তীরে বিয়ে করিও। আল্লাহ কবুল করিয়ে রেছে, আমিন ক। জীবনে কোনো আশা আর বাদ নাই, আল্লাহ সব আশা করেছে। যা যা দোয়া করছি খানায় কাবা বা যা দোয়া করছি হেরে না দিয়ালে আল্লাহ, আমিন। শুধু আর একটা আশা রয়েছে আল্লাহর দরবার, আল্লাহ যাতে ওনার দিদারটা আমাদেরকে দেয়, জান্নাত পেতেছে একানত করে লই, আমিন ক। এখন আর হতে এতে আতুল ভাই কামতে কামতে দড়ি বন্ধুর মতো হুতরে এক শব্দ হইল হুত আরবি হর, তুই নো পাইলট হইবি, জেনারেল লাইনে যাই 420 জন প্যাসেঞ্জারের চালাবি বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইমরান ভাইয়ের মতো। তো লাভ কি, তুই আলেমো 810 কোটি মানুষ তোর প্যাসেঞ্জার। তুই না জলজ্যোতি করবি, নই তো রাসায়নিক বিদ্যা করবি, না একটা জিনিস আবিষ্কার করবি, না কম্পিউটারের সফটওয়্যার তুই বানাবি, বা তুই অন্য কোনো একটা টেকনোলজি আবিষ্কার করবি। লাভ কি, এটা দিয়ে কোগা লোক ইউজ করবো। কিন্তু তুই যদি আলেমস তাহলে সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা তোর প্যাসেঞ্জার, তোর থেকে উপকার হইব। আমি ওসিয়ত করছি, কাল্লা সেদিন নাই যাইতে যাইতে ওসিয়ত করছি দে এ বাহাজি তুই মাদ্রাসা ধরিস, আমরাও এইভাবে ওসিয়ত করে যাবে। আমার 4 ছেলে মেয়েরে আমি ওসিয়ত করে দিছি মাদ্রাসা পড়িবার লাই। তো উত্তম কারা? এই লোকগুলা তারা আখেরাতের পাগল। দুনিয়াতে কত রকমের হেমিয়া পয়সা কামাইছে, এমনি হেন কিতা করবো 22 পাল্লা দিয়ে দিছে, তো তুই একটা দিয়ে দিস। হ্যাঁ, তুই কোন দিয়ে 1 নম্বরে মাল কামাইছ, তুইও 1 নম্বর নাই, তোমার কথা কয় না। তো তুই হাইলে দেশ 1-2 ডিসিমেল জায়গা, তোরা বড় কাজ নাই। ওলারা যদি 20 জনে 20 ডিসিমেল জায়গা দেশ, তাইলে আঙ্গ জায়গার এই অসুবিধাটা সারি যায়, ঠিক কিনা? শুধু এদেশে পাল্লা কাজ করলে হিসে সমালোচনা, এটি আমি পাত্তাও দিই না, আমিন ক। আজকে যে 1 ডিসেম্বর এই ওয়াজটা কি নাম, কামরুল হাসান ফেসবুকে দিছি, এই ওয়াজটা ক্যান্সেল হয়েছে কোন দেশে নিজে আর কি, হাস্য গালি গালাস। কামরুল হাসানের দাওয়াত দিয়ে দিয়েছি, কজুর আমি দাওয়াত দেব, সাথে সাথে বানা দিয়ে দিছি। তো হেদানির দিকে চাইলে কি আজ্জার ওয়াজটা হইতো নি? 17 ডিসেম্বরও সেই নবীগণ কোনো সমালোচনার দিকে চায় না, খুঁজি খুঁজি দাওয়াত লইতো, ইউ হাই কত দাওয়াত ওয়াজ করিও। আল্লাহ রসুল ফেসবুক স্ট্যাটাস দিয়ে দাওয়াত লইছে, তখন ছিল কি বলে হুজুর ইডি আঙ্গ মফিজে করে আনলে বুঝে যান, এই সময় কি ফেসবুক আসছিল না? আপনার আপনার ওয়াজ কে তৎকালীন সারা মিডিয়া ছিল, টেলিভিশন ছিল সাফা পাহাড়, সেখানে কোনো লালজানটা উড়াইলে তখন মানুষ মনে করতো যে স্ট্যাটাস দিছে কোনো একটা ইমার্জেন্সি, কোনো বিপদ, এটা দিয়ে উড়াই দিছে, সব মক্কাবাসীরা হাজির হয়েছে। হুজুর তাইলে কি বিপদ? আমি যদি মনে ওই যে সাফা পাহাড়ের ফিসদি সত্য হ্যাঁ সত্য, আপনার জীবনে মিশা কথা কর্ণ বলাইছেন কিনলে হিডা কর, তো তোমাদের মরণের পর সূত্র তোমরা আমি আল্লাহ রসুল আর আল্লাহ আল্লাহ রব ওনারে মানো। হুজুর আফন চাষা আঙ্গু দৈন হারার কাজ নাই যে আছে নাড়া এনে ডাইরেক্ট ওনারে তাব্বাল্লা কাইয়া মোহাম্মদ, মোহাম্মদ তোর উপরে আল্লাহর গজব বড়, হুজুরের ফাতর মেলা ও আলে হাজা জামায়াতালা, তুমি ইডাল লেনি আঙ্গরে বলাইছো, আল্লাহ ডাইরেক্ট তোর উপরে আই আল্লাহর গজব বড়, তাব্বাত ইয়াদা আবিলা আবি ওয়াতাব মা আবনা আনহু মালু আমা কাসাব, তোর উপরে আল্লাহর আমি আল্লাহর গজব বড়, তুই যাহা সোয়া সম্পদ রুজি করছ ইডিও গজব, তোর বউ জমিল দার্ঘ টোকাইতে চাই তোমরা আটকি মরব, তোর উপরে আল্লাহর গজব। ডাইরেক্ট সূরা লাহাব আল্লাহ নাজিল করছে।
এই যে হুজুর স্ট্যাটাস দিয়ে দাওয়াত দিল কোরআনের, এটা বলি কেন? সমাজের অনেক লোক ভালো কাজ করে, অন্যরা সমালোচনা করে। তোরও তো 3 কানি জমি আছে, হাত 4 কানি আছে, এটা উৎসাহ দিয়ে ভাই কিচ্ছু থাকতো না, এটাই থাকি যাব। আমি ইতিমধ্যে 2 মাস ধরে গবেষণা করি। আমার দাদার লাই আয় দোয়া করতেছি, আমার দাদা পর্যন্ত, আল্লাহ আমার বাপ দাদাকে ক্ষমা করে দাও। তা আয় মরি গেলে এবার আর দাদার কথা কেউ কইতো না, আর হলারা কইব আল্লাহ আমার বাবা এবং আমার দাদারে, মানে আর আব্বার কথা কইব। তাই চিন্তা করলাম আল্লাহ আর দাদারেও তো ওনার আব্বা কত আদর করছে, তাই ওনার নাতিও, তাইলে ওনার আব্বাল্লাই তো দোয়া করতেছি না। আল্লাহ আমার দাদার আব্বা যিনি ছিলেন, ওনার আব্বা যিনি ছিলেন, সিলসিলায় আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা ইমানের শহীদ চলে গেছে, তাকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন, ক্ষমা করে দেন। আমরা দাদার দাদা ফর দাদা যদি বড় কাজটা হইয়ে 200-250 বছরের বুড়িকে যদি লাড়িবার দিয়ে 250-300 বছর আগে যদি করে হুতরে রনি ভাইয়া দুকে ভাত খাবাচ্ছা খান, অসুবিধা নেই। তো দাদা না কেউ আহারে নাতি কি কইতাম, মনের দুঃখ, তুই তো আর হুত হইবি, আয় তোর বড় বাবা। বড় বাবা মানে তুই অমুকের হুত না? কহে তোরা 3 ভাই বিদেশ আছে না? কহে তুই কাশীনগর কলেজে চাকরি করস না, কম্পিউটার? কহে তো আপনি কেন জানেন? আরে বাবা হন, তোর দাদার নাম অমুক, তোর দাদার আব্বার নাম অমুক, হের আব্বা আমি। এতে মাইকে রনিয়ে মাইকে জোগাড় দিয়ে কইব, রহমান মাইক দিয়ে ধরেন বুড়িকে কত হয়েছে আঙ্গ বাড়ি দখল করে গেল। কারণ বুড়িকে যে পৃথিবীর লোক প্রমাণ তো নাই, সিএস খতিয়ান তো নাই, এখন নকশা নাই, বিএস রেকর্ডে জেলা মালখানা থেকে দলিলে যে বুড়িকার নাম, হিটাও তো চালা আলেছে সরকার। 200 বছর পর তো দলিলিটি আপডেট করে। আয় হায় কত এক অচেনা পৃথিবীতে, তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবীর অমর লোক হচ্ছে এরা, চাইলো বালা করি বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যত লোক পড়বে, ওই আল্লাহ তাআলা শান ওনার অ্যাকাউন্টে সওয়াব দিব। লিল্লাহি তাকবীর। প্রত্যেকে কিছু ভালো কাজ করবে। আগের মুরব্বীরা, কথাটা আমি বিষয় থেকে ছটকে পড়ছি, আবার চলে আসবো। আগের মুরব্বীরা কিন্তু কিছু জায়গা ওয়াকফ করে যেত। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, সম্প্রতি মরছে, উনি 8 কড়া জায়গা ওসিয়ত করছে। তো ওনারা অনেক টাকা আছে, এমনি এমনি আছে, কি রে উনি জায়গা দিল কিনলে, আমি হিসাবে মিলেই কুলাইতে পারতেছি না। ওনার দুগা মেয়েরে আলেম সাহেব বিয়ে দিছে, আল্লাহু আকবার, মাইয়ে দুগা আলেম সাহেব বিয়ে দিছে। ওনার ছেলে মেয়েদেরকে উনি মাদ্রাসা পড়াইছে। ওই মুরব্বীর সুন্নত, আগে মুরব্বীরা 1 ডিসিমেল 2 ডিসিমেল লিখ দি ওয়াকফ দিয়ে যেত নি মাগো, অন কি ডাকাচ্ছে যোগ্য আছে, অন দেয় না। ওই বাপ দাদারা ভুলে মাদ্রাসাল্লাহ মসজিদুল্লাহ জায়গা দিছে, এতে শেখাপতি কেশমিয়ারি বই রয়েছে, বাড়ি গেছো কিন্তু হাতে স্কুলের কলেজের সভাপতি বই রয়েছে, আসলে হাতে জায়গা দেন, হাতে দাদা হাতের আব্বা ভুলে জায়গা দিছে, হাতে 1 ডিসিমেল দেন। এই চেহাতে বর্তমানে আমার মাহফিলে নাই রে, মসজিদের যখন কাঁঠাল বেছে হুজুরে, হুজুর তুমি বেছোতে জায়গা আমাদের, তো ক্যাশ হিসাব দিতে কে কইছে কাঁঠাল কাপড় হয় কি নিয়ম, আসলে হুদে হাতে বাইতলে খাইব। জায়গা দিছে কে? হাতে দাদা, হাতে মতোয়াল্লি, গাবজোরে মতোয়াল্লি, হাতে মতোয়াল্লি হুদে সেইটি তোর দাদা দিছে, তোর আব্বা দিছে, তুই হাইলে আধা ডিসিমেল দে, তুইলে না দাদার সঠিক নাতি তুই হইলি। খেয়াল করিস না আর কথাটা মেলেনি গেরামো। প্রাইমারি স্কুলে বুড়িকে জায়গা দিছে, হাতে দেন, হাতে সভাপতি বইছে, হ্যাঁ হাতে শিক্ষকের ঘরে ঘুরা, স্যার এদিকে আসেন, হ্যাঁ নাম পারলাম এদিকে। আসলে হাতে জীবনে 1 ডিসিমেল দেন। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককে নেক কাজ করার তৌফিক দাও। আমি চিন্তা করছি আমিও এভাবে কিছু ওয়াকফ দিই, আল্লাহ যদি বাঁচায়। আমি আশা করতেছি মাত্র কিছু জায়গা কিনি, ওই আপনাকে সুন্নতিটা যথারি দেয়, এটা তো একটা বরকত আছে। এটা যুগ থেকে যুগান্তরে এই জিনিসটা আমল হইতে আছে। এই বর্তমান প্রজন্ম এই আমলটা করতেছে না। এগুন কেনে মানে মসজিদ মাদ্রাসার মানে ফদে আইব এটি চিন্তা করে, বুড়িগারে কিন্তু ফদের লাই আইল দিয়ে দিছে আল্লাহর রাস্তে। প্রত্যেকে এই ভালো কাজটা আধা ডিসিমেল হোক 1 ডিসিমেল হোক নিয়ত রাখেন, না দেন, নিয়ত রাখলে সওয়াব হবে।
আল্লাহ হয়তো আপনার মন ঘুরে দিতে পারে, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত উঠান। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে অল্প কিছু জায়গা হলেও মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির জন্য ওয়াকফ করে যাব। আমিন। প্রিয় বন্ধুরা, এগুলো ভালো কাজ। এই কথাগুলো আমার হঠাৎ মনে পড়ছে, আমি যে বলবো এটাও আমার নিয়তে ছিল না। আলেম ওলামারা এই কথাগুলো বলে না, বলার দরকার, তাইলে না পাবলিক সচেতন হইতো। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়া ইন্নাহু কানা ইয়াকুল ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মাঝে সর্বোত্তম লোক হচ্ছে, রোল নম্বর 1 হচ্ছে যিনি সুন্দর উত্তম আচরণ করে। এটাতে রোল নম্বর আনন্দ থাকতো না। হুজুর কখনো গালিগালাজ করেন না, নবীজি গালিগালাজ করতেন না, কোনো পয়গম্বরে করতো না, কিন্তু আমরা তো মুখ ঠিক রাখতে পারি না রে ভাই, ঠিক কিনা? এটাতে বোধহয় ফাঁস করা আঙ্গ মুশকিল হয়ে যাইব। আঙ্গ গেরামা আছে মোড়া মোড়া বোড় কয় বুড়িগেরা বাতিজা করে ডাক দেয়, এটা কিতা কই হচ্ছে, এটা আর কইতাম না তো হোলানে কয় যেটা আন্ন তো বোড় কইছেন কত করে বুঝে ফেললে কইছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। সাধারণ যাইলে বোঝা যায় কত বড় বড় বোড়। আর ডিপ মেশিন বইয়ে দে 600 ফুট 700 ফুট কিতায় নলকপিটি বইয়ে দে কাঁচা কাঁচা মোড় কয়। আমি হজরত টিকটক শরীফে দেখছি। কেন রে এটা কখন যাইতো না টেলিভিশনের সামনে। খবরদার বোড় করছা। আবার অনেক সময় এগুলো শোনা যায় লেবারে গিয়ে সার ডালাই হয় দে, গাছ টাছ টানে দে, আসি বিলে যাইতো দেই বোড়। আরে মুখ রে, এই পৃথিবীর এহিয়ানো মুখ খারাপ। আর কিছু কিছু মহিলা আছে মুখ খারাপ, মাগু হিতির মুখ না কিতা আল্লাহ কইতে পারে, কাঁচা কাঁচা মোড়। এরকম সিটিং মহিলা আমাদের বড় কাজ নাই, নাই রে। মহিলার কবে লাইলে জোরে কই গেলাম। আরে হইলে গালিটা আঙ্গরে কুত্তা কয়। শুধু বুড়িকে এখন নাকের সাথে জিজ্ঞেস করে ইঞ্জিনিয়ারের, যদি নাকের কই রিমান্ডে নেই নাক কস হতে, নাকে কব আফসারি ভাই ভাবি বহুত আয় নাকের এ কইছে রে রে কুত্তা কথা কইছে। আগর লগে কথা কইতে কিনলে মা বোনেরা যান হেউড়ি যেন কুত্তা 3 কামড়া। বুড়িকে কাশীনগর বাজারে যায় হাম সাবাইতে সাবাইতে এর লই ব্যাগ লই করে কিতা লাগবো, হেউড়ি উড়ান কুড়ায় মাইয়াগা কাশীনগর কলেজে মায়ের দিকে সাই করে বুড়ির দিকে হিসার লই রাইফেল এলেন হিসার ধরি করে তোর বাপদে বাজারে যা ডুলতে ডুলতে হাম সাবাই দুলা কিতা লাগবে জিজ্ঞেস কই নুন নাই। একটা কথা কোনো সুন্দর করে কয় না। আবার এটা ঘুরি ঘুরি তারপরে উড়ান করে উত্তর দিকে আইলে বুড়িকে তো হান সাবাই বুড়ির দিকে চা কিতা করবে। বুড়া কাটাল তার বিয়ে করতে হইতো না, এই তিরে লইয়ে তো আন লাগবে। এবার বুড়িয়ে কয় জিদ দিকে চাই তোর বাপদে বাজারে যা দুলা ওই বেন্নাতে মাছ খাইছে, তোর আন্টির গো ফ্রিজে তো 2 পিস মাছ আনি রাঁধছি, কই মাছ নাই। বুড়িগারে হিসেব দেয়া রাইফেলের লানি। এরকম সিটিং বুড়ি মহিলা আমাদের 14 গ্রাম নাই রে। মামলা কি ইয়ানো শেষ নেই। বাজার তো আইলে 7টা-8টা বাজে বুড়িকে 8-10 কেজি খরচ আনি কমাইতে কমাইতে আঁড়ুর ধরা তো আঁড়ু তো বুড়িয়ে শেষ করে গেলেছে গিরা লড়ে। এরে বাজার আনছি বুড়িয়ে মাজা তাপ দিই এমনি দি কর মাছের গাঁড়ে মাছ এটা তো কান্না হসা ইডি তো তারপরে পেঁয়াজ ইডি তো অর্ধেক হসা গাড়ি গাড়ি মেলামারি হালাতে, ঠিক কিনা? একই মহিলা মাহফিল থেকে যাইছে যে যদি দুয়ার খুলতে যদি দরজান খোলো ঘসঘসতি উড়ি তোরে কত বেজ্জতি করবো এতটা কিচ্ছু আফসার আঙ্গ বিরুদ্ধে কথা কর। আস্তে সময় কমে যার আস্তে হন। এরপরে অন্য মহিলা অন্য পুরুষ যদি আইয়ে এ বেড়ির বাইর বেড়াইতো ধরেন আঙ্গ লহরিত তার খালতো দেওয়ার আইসে শাড়িটারে এমনি ধরে দরজাটা কত সুন্দর করে খুলে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন 3 সেকেন্ডে চুলো লড়াইছে চোখে মুখে সব দিক দিয়ে হাসি। আর জামাই আইলে যখন কাশীনগর বাজার তো যেন হানো কাপড় লাইনি হলো বেতন। এই জন্য ফরকিয়া জানা ব্যভিচার বিবাহ বিচ্ছেদ ঘটতেছে প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার।
স্বামীকে সুন্দরভাবে রিসিভ করার দরকার ছিল। হ্যাঁ, নবীজি বলছেন আর রাফেলাতু মিন গায়রি আহলিয়া ফি জিনাতে লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা।